নমস্কার বন্ধুরা, গীতারারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 23শে জুন 2024, আজকের দিনে দাঁড়িয়ে দেখব আপনার যে লাভ ইন্টারেস্ট রয়েছে তার সঙ্গে আপনারা ঠিক কোন জায়গায় এসছেন, মানে ওই কারেন্ট এনার্জিটা আমরা চেক করে নেব। তো প্রথমে দেখব আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য কি ফিলিংস, আপনার কি ফিলিংস, দেন দেখব আপনাদের দুজনের মিউচুয়াল ফিলিংস, ঠিক আছে। তারপরে দেখব আমরা সম্পর্কের আউটকাম, মোট 4টা পোর্শন, আর লাস্টে এঞ্জেলের কাছ থেকে মানে কোয়েশ্চেন তুলব। যদি আপনাদের মনে কোনো পার্টিকুলার মানে রিগার্ডিং এই সম্পর্কের উপর কোনো কোয়েশ্চেন থাকে, এঞ্জেল কী বলছে সেটা আমরা ডিকটেশন করে নেব। তো প্রথমে দেখব আপনার পার্সোনাল কারেন্ট এনার্জি আপনাকে নিয়ে কী আছে। তো আমি কার্ড শাফল করি, আপনারা ব্রিদিং উইদাউট করবেন, পার্সোনাল এনার্জিটা ঠিক করতে দাঁড়ানো শুরু হবে। কারেন্ট এনার্জি অফ ইউর পার্সন, দুটো কার্ডই নেব। পেজ অফ কাপসের এনার্জি এসছে, চ্যারিয়েটের কার্ড এসছে, বটম অফ দ্য ডেক এসছে লাভার্সের এনার্জি। ওকে, আচ্ছা আপনার এনার্জিটাও তুলে নিই। আপনার এখানে সম্পর্কে কতদূর কী অবস্থায় আপনি এগোচ্ছেন। 4 অফ ওয়ান্ডসের এনার্জি, আবার 3 অফ ওয়ান্ডসের এনার্জি, সান কার্ড নিলাম কেন যেন মনে হলো। আচ্ছা, মিউচুয়াল ফিলিংসটাও আমরা তুলে নেব। স্ট্রেংথের কার্ড, 3 3 6। আচ্ছা, 9টা দিয়ে শুরু করি। বিশ্ব ব্রহ্মাণ্ডের কোডই হলো 9। 6 অফ পেন্টাকলস, মিউচুয়াল ফিলিংসে পেজ অফ ওয়ান্ডস। ওকে, বটম অফ দ্য ডেক এসছে টেম্পারেন্স। ওই তো ধৈর্য ধরে আছেন বলে এত ভালো রেজাল্ট এসছে কার্ডের। যাই হোক, যত বেশি আপনি পেশেন্টলি ওয়েট করবেন, মানে ওয়েট বলতে পেশেন্টলি নিজের এনার্জিটাকে ক্লিয়ার করবেন, তত বেশি ইউনিয়ন, মেনলি রিইউনিয়ন, সেটা পসিবিলিটি হবে। ওকে, আপনার পার্সনের কারেন্ট এনার্জি দেখুন, পেজ অফ কাপসের এনার্জি এসছে, চ্যারিয়েটের কার্ড এসছে, আর হচ্ছে গিয়ে লাভার্সের কার্ড এসছে। তো আপনারা টুইন ফ্লেম বা সোলমেট জার্নিতে কতটা বিশ্বাসী আছেন সেটা তো আপনাদেরই মনোভাব থেকে বুঝতে পারবেন আপনারা নিজেরাই। বাট যেহেতু এখানে একটা হায়ার লেভেল অফ সোলমেট বা টুইন ফ্লেমের ভাইব এসছে, তো আমি বলবো না যে সবাই টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, কিন্তু একটা সোলটাই কানেকশন রয়েছে। মানে আপনি যখন এই মুহূর্তে যদি আপনার পার্সোনাল এনার্জি ফিল করেন, দেন আপনার পার্সনও কিন্তু এনার্জেটিক্যালি সেম ভাইব্রেশন কিন্তু উনিও ফিল করেন, আর উনি এবার চান সম্পর্কটা আপনার দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করতে, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। ওকে, আর লাভার্সের কার্ড রয়েছে। আমি জানি না আপনাকে পার্সন ব্লক করেছে কি আনব্লক করেছে, এটা আপনি বলতে পারবেন, বাট আমি যদি এনার্জি দেখি তো ওনার একটা ডিপ ফিলিংস আপনার জন্য রয়েছে, মানে খুব ভালোবাসা একটা। আর এটা এমন টাইপের একটা ভালোবাসা, এই ভালোবাসাটাকে ডিভাইন লাভ বলা যেতে পারে, যেটা হয়তো আর চারিপাশের মানুষরা হয়তো এটা মানে আপনাদের এই ইন্টিমেসি ভালোবাসাটা কিন্তু সহজে বুঝতে পারবে না। মানুষ হয়তো হাসি ঠাট্টা করতে পারে, হয়তো মেবি আপনার পার্সন আপনার থেকে যদি ফিমেল ফ্রেন্ড দেখে থাকেন তো আপনার থেকে হয়তো অনেকটাই ছোট হতে পারে, বা একটা ডিফারেন্স থাকতে পারে আপনাদের, ঠিক আছে। এজ হতে পারে, বা ফাইন্যান্সিয়াল প্রবলেম হতে পারে, বা অলরেডি ম্যারিড, কিছু একটা ডিফারেন্স আছে। বাট এই যে মানুষটা যার জন্য আপনি রিডিং দেখছেন, তার কিন্তু হিউজ একটা ডিপ ইমোশন লেভেল ভালোবাসা কিন্তু আপনার জন্য আছে। উনি এবার ফরওয়ার্ড মুভমেন্ট করতে চান, বাট ইনিশিয়েশনটা উনি ফ্রেন্ডশিপ দিয়ে, যদি পাস্টে যদি কোনো ট্রাবল করে থাকে, কারণ লাভার্স যেরকম একটা ভালোবাসার কার্ড বোঝায়, তেমনি কিন্তু একটা চয়েসেসকেও বোঝায়। তো যদি কোনো প্রবলেম থাকে পাস্টে, সেই হিসাবে কিন্তু পার্সন এখন নতুন করে উদ্দীপিত হয়ে আপনার দিকে আসবে, আর একটা ইমোশন কাইন্ড অফ নেচার কিন্তু আপনাকে উনি অফার করতে চলেছেন। ওকে, আচ্ছা, তো আপনার পার্সনের এনার্জি কিন্তু খুবই ভালো এসছে, একটা সোলমেট বা টুইন ফ্লেম কানেকশন, একটা সোলটাই কানেকশন আপনাদের মধ্যে আছে। ওকে, 4 অফ ওয়ান্ডস আপনার এনার্জি, 3 অফ ওয়ান্ডস সান কার্ড। আপনি মাইন্ড ডিসাইড নিয়েছেন অ্যাকশন ওরিয়েন্টেশন, যা কিছু হোক আমি এই পার্সনটার সঙ্গে থাকবো। আপনার পার্সনে ফরওয়ার্ড মুভমেন্ট চাই, আপনিও চান। ইভেন যদি অলরেডি আপনারা ম্যারিড থাকেন, তো আপনাদের ম্যারিড লাইফটা কিন্তু একটা হ্যাপি সিচুয়েশনশিপ জুলাই মাসে কিন্তু আসার খুবই চান্স রয়েছে। সান কার্ড, লিও সিজন। তবে আমি বটম অফ দ্য ডেক যেহেতু টেম্পারেন্সের কার্ড এসছে, তো আমি আরেকটা টাইম ফ্রেম দিব, ধনুরাশির ফ্রেমটা, মানে নভেম্বরের মিড থেকে ডিসেম্বরের মিড পর্যন্ত। ওকে, ভালো একটা আউটকাম পাবেন। আর যদি লং ডিস্টেন্সে থাকেন, তো আপনারও একটা কিন্তু পার্সনের দিকে ডিজাইনস রয়েছে, যে যদি আপনার দিকে আসে ফরওয়ার্ড মুভমেন্টটা হয়। আচ্ছা, ওয়ান্স এনার্জি যেহেতু রয়েছে, তো একটা কমিউনিকেশন বলুন, ফার্স্ট কিন্তু একটা অ্যাকশন আপনিও আপনার পার্সনের দিকে নেওয়ার জন্য ইতস্তত বোধ করছেন যে নিব কি নিব না, কারণ এটা ডিজায়ারনেস রয়েছে। হ্যাঁ, তো আপনি নিয়ে দেখতে পারেন, যদি আপনার মনেও হয় যে আমি কি মেসেজ আগে করবো, হ্যাঁ অবশ্যই করতে পারেন, কারণ ওটা আপনার সোলটাই। আপনারা মানে একজন আরেকজনকে মিরার করেন, ঠিক আছে। আপনি যদি ভাবেন যে ও আমার কথা এখন কি ভাবছে, ওই মানুষটা 7 সমুদ্র 13 নদীর পাড়ে বসে এই কথাটাই কিন্তু ভাবছে যে ও কি আমার কথা ভাবছে। এটা হলো টুইন ফ্লেম বা সোলমেন্টের একটা ভাইব্রেশন, ঠিক আছে।
সান কার্ড, ব্রাইট একটা ফিউচার বা আউটকাম আপনাদের জন্য অপেক্ষা করছে। ইভেন আপনি যদি মনে করেন যে আমি কি ফরওয়ার্ড মুভমেন্ট নিব, হ্যাঁ আমি তো বলছি নিতে পারেন, কারণ কার্ডের যা ভাইব্রেশন আছে নিতে পারেন। সম্পর্কের আউটকাম, স্ট্রেংথের কার্ড এসছে 6 অফ পেন্টাকলস, পেজ অফ ওয়ান্ডস। তো হ্যাঁ যদি মনে করেন যে দিদি লং টার্ম কি যাবে, গ্রাউন্ডিং একটা নেচার আপনি পাবেন। যদি পার্সন আপনাকে স্কিপ করে অন্য কোথাও শুধু গিভিং দিয়েছিল আর আপনি চেয়েছিলেন, তো এটা কিন্তু পুরো রিভার্সে চলে আসবে। কারণ এটা মানে ওনার এনার্জিটা এখন আপনার দিকে খুবই ভালো এনার্জি আছে, শিফটিং কাইন্ড অফ এনার্জি। আপনারও কিন্তু আউটকামটা ভালো এসেছে, সান কার্ড এসছে। আর তারপরে স্ট্রেংথ কার্ড, দুটোই খুব ভালো এনার্জি এসছে। আচ্ছা, পেজ অফ ওয়ান্ডস, তো আমি একটু বলবো যে মানে যেহেতু আপনারও পার্সনের এনার্জিতে পেজ অফ কাপসের এনার্জি এসছে, আর আপনাদের মিউচুয়ালি কিন্তু পেজ অফ ওয়ান্ডস। তো বেশি তাড়াহুড়া করবেন না, কারণ মানে যত বেশি আপনি ফার্স্ট চাইবেন না, দেখবেন জিনিসটা শুরু হওয়ার আগে কিন্তু আবার শেষ হয়ে যেতে পারে। এই জন্য আমি একটা ওয়ার্নিং দিলাম যে পেজ যেহেতু এসছে, স্মল স্টেপ করে যেরকম এগোতে পারে ওই রকমই এগোতে দিন। মানে আপনাকে মানে তাড়াহুড়া করতে হবে না, কারণ আপনার এনার্জিতে না ওয়ান্ডসের এনার্জি এসে। ওয়ান্ডস মানে কি বলুন তো, ফাস্ট, মানে আমি চাই আজকে সব হোক, এই জিনিসটা আপনার এনার্জিতে এসছে। তো একটু ওয়েট করুন, এতদিন যখন ওয়েট করে এসছেন, কারণ বটম অফ দ্য ডে কি টেম্পারেন্স ধৈর্য, ওয়েট, ব্যালেন্সিংয়ের নেচার, আবার মিউচুয়াল ফিলিংসেও কিন্তু ব্যালেন্সিংয়ের কার্ড এসে। তো আপনার পার্সন আপনার সঙ্গে এখন একভাবে কিন্তু একই সেম অ্যালাইনমেন্টে আসবে, একই দিকে আপনারা মুভমেন্টটা করবেন। আচ্ছা, যেহেতু টুইন ফ্লেম আর সোলমেটের একটা ভাইব বললাম, হতে পারে আপনি ম্যারিড, আপনার পার্সন ম্যারিড। তো যদি একটা ইস্যু থাকে তো সেটা আপনাদের দুজনকে রিজলভ করতে হবে একসঙ্গে। আর একটা হিউজ ডিফারেন্স থাকতে পারে, মেবি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকতে পারে, এজ গ্যাপ থাকতে পারে, বা যেটা আমি বললাম থার্ড পার্টি ইস্যু বা অলরেডি ম্যারিড, কিছু না কিছু একটা থাকতেই পারে। কারণ লাভার্সের যেহেতু কার্ড এসছে, তো এটা ভাববেন না যে খুব ইজি টাইপ একটা রিলেশনশিপ, হ্যাঁ। তো এটা ভাববেন না যেটা একটা ইজি টাইপ অফ রিলেশনশিপ, যে মানে ইউনিয়ন হয়ে যাবে খুব, বা সবাই খুব পারমিশন দিবে না, এরকম না। বাট আপনারা যদি একই সঙ্গে যদি অ্যালাইনমেন্টে আসতে পারেন, তাহলে কিন্তু ডেফিনেটলি রিইউনিয়ন, মেইনলি রিইউনিয়ন। আজকে নতুন আমি কোনো কিছু কিন্তু আভাস পাইনি। মেইনলি আপনি যার সঙ্গে ডিল করছেন, পুরাতন লাভ, তার সঙ্গেই কিন্তু একটা রিইউনিয়নের পসিবিলিটি রয়েছে। পেজ অফ ওয়ান্ডস, এটাই একটু যা আউটকামটাই যে একটু আমি বললাম যে একটা ফ্রেন্ডশিপ, মানে স্মল স্টেপ দিয়ে ফরওয়ার্ড মুভমেন্ট হবে, এটাই যা, ঠিক আছে। আর আমি কার্ড তুলছি না, কারণ কার্ডের ভাইব্রেশন খুব ভালো এসছে। জেনারেলি অন্যদিন কার্ডে বলে থাকি যে একটু নতুন এনার্জির আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু না, আপনি যার সঙ্গে ডিল করছেন তার সঙ্গেই আপনার একটা বড়সড় ভাইব্রেশন, মানে একটা ম্যাচ আপনাদের হতে চলেছে। কার্ড সবগুলোই খুব ভালো এসছে, শুধু এই ব্যালেন্সিংয়ের একটা অভাব, যেটা আপনারও আছে, আপনার পার্সনেরও আছে। তো এটা মিউচুয়ালি হয়ে যাবে। আপনি নিজেকে ব্লকেজ রিমুভ করুন। আপনার পার্সনের যদি ট্যারোট সম্বন্ধে বা ওপনো সম্বন্ধে যদি কোনো আইডিয়া না থাকে, তো এটা যদি আপনি ওকে শেখাতে জানতো, হয়তো উনি নাও শিখতে পারেন। তাই আমি বলবো আপনি আপনার এনার্জিটা মানে রিমুভ করুন, উনিও দেখবেন ঠিকভাবে অ্যালাইনমেন্টে চলে আসবে। আচ্ছা, লাস্টে আমি যেটা বলছিলাম যে এঞ্জেলের কাছ থেকে একটা আমরা আউটকাম তুলে নিব রিগার্ডিং এই মানে এই সম্পর্কটার জন্য। যদি আপনার মাইন্ডে কোনো প্রশ্ন থাকে তো সেটা ভাবতে থাকুন। ঠিক আছে, পাইল 1 পাইল 2 করে তুলবো। আচ্ছা, আজকে তুললাম না, আপনারা কমেন্টে একটু বলবেন তো যে পাইল 1 পাইল 2 মানে পাইল সিলেকশন কি রিডিং আপনারা পছন্দ করেন? যদি পছন্দ করেন তো কমেন্টে একটু বলবেন, তাহলে আমি নেক্সট দিন সেরকম একটা সিস্টেম রাখবো লাস্টের দিকে। তো ঠিক আছে, মনে যদি কোনো প্রশ্ন থাকে রিগার্ডিং এই লাভ সিচুয়েশনশিপ নিয়ে, দেন হচ্ছে কি আমি ডিসকাশন করার চেষ্টা করবো। আস্ক ফর হেল্প ফ্রম আদার্সের কার্ড এসছে। It's up to you. One more. Big happy changes. Okay. Bottom of the deck, let go. Okay. আচ্ছা, যদি ডাউট থাকে, যদি এনার্জেটিক্যালি আমি ফিল করতে পারছি কি পারবো না, তারপরে এরকম যদি কোনো প্রশ্ন থাকে যে ওই কি আমার টুইন ফ্লেম বা টুইন সোল, যদি প্রশ্ন থাকে, আপনি রিডিংটা আজকে শেষ হয়ে যাওয়ার পর ফিল করবেন তো পার্সোনাল এনার্জিটা, ওনার সঙ্গে কাটানো ভালো মোমেন্টগুলো ফিল করবেন, খারাপ মোমেন্টগুলো ফিল করবেন। দেন আপনি একাই আনসার পেয়ে যাবেন যে যার জন্য রিডিং দেখছেন সে আদৌ আপনার সঙ্গে কিছু ভাইব্রেশন ফিল হয় কি না। ইটস আপ টু ইউ, এর জন্যে এসছে। আর আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, তো মেবি এক কাইন্ড অফ আমি আপনাদেরকে একটা হেল্পলাইন দিয়ে দিলাম, কীভাবে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। আর লাস্টে এসে বিগ হ্যাপি চেঞ্জেস। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে এই সম্পর্কটা নিয়ে, তো হ্যাঁ একটা চেঞ্জেস আসবে, বাট একটু টাইম লাগতে পারে, কারণ আপনার একটা এনার্জি আসলো। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, ইটস আপ টু, যেহেতু একটা টুইন ফ্লেম বা সোলমেটের একটা ভাইব্রেশন পেলাম, তো যদি প্রবলেম আসে তার জন্যই হয়তো এঞ্জেল আপনাকে বলছে যে আপনি একটু ব্যালেন্সিং করুন, কারণ টেম্পারেন্সের কার্ডও এসেছিলো বটম অফ দ্য ডেক, আবার 6 অফ পেন্টাকলস, আবার স্ট্রেংথ কার্ড। তো একটু ওয়েটিং আর ব্যালেন্সিং এরকম একটা এনার্জি আছে।
তো আদারওয়াইজ সম্পর্ক কিন্তু আপনাদের লাইন আপ হয়ে যাবে। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসেছিল লেট গো। কী লেট গো করতে হবে? এই যে ফিয়ারটা, সবসময় বলি ফিয়ার, রিজেকশন, কেন ফোন করছে না, কেন ফোন করছে না, অন্য কোথাও ইনভলভমেন্ট না, তো এই জিনিসগুলো আপনাকে বের করতে আসবে। আপনি যখন কোনো একটা পার্সনের জন্য কারেন্ট ফিলিংস দেখছেন আর আপনি মনে মনে ভাবছেন যে ও তো অন্য জায়গায় ইনভলভমেন্ট আছে, তাহলে এটা কী করে হবে? এই যে একটা নেগেটিভ একটা ব্লকেজ যে আপনি তৈরি করছেন, এটা কিন্তু সম্পর্কে ইম্প্যাক্ট করবে। বি কেয়ারফুল, এটা আমার ওয়ার্নিং করে দেওয়া আপনাদেরকে। আপনি ওই পোর্শনে যাবেনই না যে ওর লাইফে কেউ আছে কি নাই, ওটা দেখার আপনার দায়িত্ব নেই। আপনি জানেন এই মানুষটা আমার, এর সঙ্গে আমার একটা সোলটাই আছে, আর ওকে আপনার সঙ্গে এই লাইফে এই সোলটাই কন্ট্রাক্টটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে, এটা আপনার দায়িত্ব। তার জন্য আপনি নিজেকে হিল করুন, আর সম্পর্কটাকে ফরওয়ার্ড মুভমেন্ট অটোমেটিক্যালি হবে। আপনাকে কারোর পিছনে দৌড়াদৌড়ি করতে হবে না, ইভেন 10 বার করে চেক করবেন না যে অনলাইনে আছে না অফলাইনে আছে, এগুলো আপনার দায়িত্ব নয়। ওকে, এটাই আমার গাইডলাইন। তো রিডিং আদারওয়াইজ যদি আমি গাইডলাইনকে স্কিপ করি, তো কার্ডের ভাইব্রেশন কিন্তু খুব ভালো এসছে। আর কিছু স্যারেন্ডার থেকে কার্ড তুলে দিব, একটা দেই প্রতিদিন, যেহেতু আমি তুলে দিই। এনার্জি তো বাড়িয়া এসছে, এবার ডিপেন্ড করবে আপনার উপরে। সারেন্ডার টু ফুল পাওয়ার। আচ্ছা, আমি টাইম ফ্রেম দিয়েছিলাম না আপনাদেরকে, দেখুন এখানেও লিওর কার্ড এসছে, এখানেও ফায়ার সাইনের কার্ড এসছে, এখানেও ফায়ার সাইনের কার্ড এসছে, ফায়ার সাইনের কার্ড, ফায়ার সাইনের কার্ড, ফায়ার সাইনের কার্ড। আজকে রিডিংয়ে প্রচুর ফায়ার সাইনের কার্ড, ইভেন হচ্ছে গিয়ে পেজ অফ ওয়ান্সও এসছে। তো মেবি যেহেতু এরিস সিজনটা চলে গেছে, তাও যদি আমি বলি যে 2025 সালের এরিস সিজনটাও, মানে মেষ রাশির টাইম ফ্রেমটাও ইম্পর্টেন্ট হতে পারে আপনি যার সঙ্গে ডিল করছেন। আদারওয়াইজ যদি এই বছর দেখেন আপকামিং লিও সিজন, যেটা জুলাই থেকে পড়ে যাচ্ছে, আর ধনুরাশির টাইম ফ্রেমটা স্যাজিটেরিয়াস, যেটা আমি বললাম নভেম্বর টু ডিসেম্বর, ভালো একটা আউটকাম পাবেন। শুধু আপনাকে কি করতে হবে, আমার চ্যানেলেই আছে হোপোনোপোনো মেডিটেশন, যেটা আমি প্রতিদিন ভিডিও শেষে বলি, এটা করবেন। এই ভিডিওটার মানে এই মেডিটেশনটার কিন্তু কোনো বিকল্প নেই, ঠিক আছে? করবেন, মনে কোনো প্রশ্ন রাখবেন না দিদি কতদিন করব, আমি ডেইলি করি, অনেক বছরই হয়ে যাচ্ছে আমার। আপনারাও ডেইলি করবেন, আপনার নেগেটিভ মেন্টালিটি বলুন, এনার্জেটিক্যালি ব্লকেজ বলুন, সব কিন্তু রিমুভ হবে। ওকে, তো আজকের মতন আসছি বন্ধুরা, যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর বাংলাদেশে হচ্ছে গিয়ে +91 কোড দেওয়া হয়, ঠিক আছে? যারা বুঝতে পারছিলেন না আমি বলে দিলাম। সবাই খুব ভালো থাকবেন, আর কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।